चित्रकूट उत्तर प्रदेश। ये टीजीटी का एग्जाम है, पश्चिम बंगाल टीजीटी। यूपी में तो बदतर हालत है। वहाँ की गवर्नमेंट अगर वैकेंसी निकाल देती है तो 10 साल बाद उसका एग्जाम कराती है। अभी 2018 में 21 में टीजीटी का फॉर्म फिलअप कराया गया। अभी तक उसकी डेट नहीं क्लियर कर पाए हैं, कब तक हम एग्जाम करा पाएंगे। और इसके बाद एलटी आ गई, भगवान जाने क्या होगा, कब एग्जाम होगा। अच्छा, तो इधर उधर बच्चे कोई बिहार, पश्चिम बंगाल, राजस्थान इधर उधर भटक रहे हैं बेरोजगारी में। और क्या केवल सपने दिखाए जाते हैं कि हम ये कर देंगे, वो कर देंगे, ऐसा हो जाएगा, रोजगार इतने लाख दे दिया, लेकिन होता नहीं है। डबल इंजन एक कहने का एक वो है, लफ्ज है, लेकिन डबल इंजन का मतलब कुछ भी नहीं, मुझे नहीं समझ में आ रहा है कि डबल इंजन। एसएससी का एग्ज़ाम है, उसी का पेपर देने आया है। उत्तर प्रदेश से आया। उम्मीद करते हैं कि फ्रेश ही हो। ज्योग्राफी से आए। प्रिपरेशन बढ़िया चल रहा है इसमें। इलाहाबाद से तैयारी कर रहे थे, अब 100% श्योर है अपनी तरफ से। हम यूपी से आए। हाँ, वहाँ पे एग्जाम होता है? वहाँ पे एग्जाम होता है, लीक होता है। हमारे स्टेट में बेरोजगारी है, योगी बाबा कुछ नहीं कर रहे, बुलडोजर उल्टा चला रहे हैं। योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते हैं। वेस्ट बंगाल में अच्छा है स्थिति? वेस्ट बंगाल में अभी पहली बार आए हैं, लेकिन यहाँ सुना गया है कि यहाँ पर अच्छा माहौल है। अभी परिस्थितियाँ हमारी पहली बार है तो हम कुछ बता नहीं सकते, लेकिन अभी फिलहाल एग्जाम देने के बाद ही निष्कर्ष निकल सकता है कि यहाँ पेपर लीक होगा या फिर कोई मुद्दा होगा। तो पेपर बाद ही पता चलता है, पेपर से पहले तो कुछ नहीं पता चलता। बट हमारे यहाँ पेपर से पहले ही पता चल जाता है। अभी पेट का पेपर हुआ, 30 लाख बच्चे बेरोजगार घूम रहे हैं। यानी हमारी सरकार बिल्कुल नहीं ठल्ली सरकार, जिसे बोले। दर्शक কিছু বুঝলেন? আজকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে, তো দেখলেন উত্তরপ্রদেশ থেকে সবাই এসেছে এখানে পশ্চিমবাংলায় এসএসসি পরীক্ষা দিতে। তো আমি দেখছিলাম এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ একটি পোস্ট করেছে। তো পোস্টে কি লিখেছে আগে চলুন দেখি, কি লিখেছে আগে দেখে নিই, তারপরে আসছি বিস্তারিত। লিখছে, দেখুন ইউপি থেকে বাংলার এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী যোগীরাজ্য নিয়ে কি বলছেন, বুঝুন বাস্তব। সৌজন্য সুদীপ্তা, এবিপি অনলাইন। বাংলার এসএসসির পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্য সহ ভিন রাজ্য ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলেছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, বারবার স্থগিত হয়েছে ইত্যাদি। তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন কি? কুণাল ঘোষ বলছে কিছু বুঝলেন? তবে আপনারা কি কেউ বুঝতে পারছেন কিছু? প্রসঙ্গত এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি। কিছু বুঝলেন? সবশেষে বলছে জয় বাংলা। তো কিছু বুঝলেন আপনারা? সত্যি তো কিছু বুঝতে পারছেন? আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি দর্শক, সেটি হলো এইখানে যতটুকু মানে হাইলাইট করা হয়েছে সবই তো ওই উত্তরপ্রদেশ থেকে। সবাই তো উত্তরপ্রদেশ থেকে এসছে এখানে পরীক্ষা দিতে। গুজরাট, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা, আসাম, এইসব রাজ্যের তো কোনো ক্যান্ডিডেটকে এখানে তো দেখা যাচ্ছে না। তো কিন্তু কুণাল ঘোষ যেটা বলছে যে অন্যান্য উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে এসছে, কিন্তু সেই অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেট কোথায়? অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটগুলো কোথায়? সবাই তো দেখছি উত্তরপ্রদেশ থেকেই এসছে। আবার কেউ তো বললো, শুনলেন যে উত্তরপ্রদেশে তারা পরীক্ষা দেয়নি, কোথায় বিহারে আর কোথায় দিল্লিতে পরীক্ষা দিয়ে পশ্চিমবাংলায় এসছে। তো আপনারা কি কিছু বুঝতে পারলেন এই জায়গাটায়? সবাই এসে উত্তরপ্রদেশ থেকে এসছে। আবার ইনি তো একেবারে পরিষ্কার বলেই দিচ্ছেন। এই যে কোথায় গেল দেখি, হ্যাঁ এই যে এই ব্যক্তি
পরিষ্কার তো বলছে যে যোগী রাজ্য মানে যোগী মানে সম্বন্ধে যা বদনাম করছে, তাতে এখানে একটু বেশ অনেকটাই সন্দেহজনক একটা জায়গা তৈরি হচ্ছে। কুণাল ঘোষ যে পোস্টটা করেছে, পোস্টের উপরে এই ব্যক্তির কথার মধ্যে অনেক অসঙ্গতি পাওয়া যাচ্ছে। তো আপনারা কি বুঝলেন? কুণাল ঘোষ তো আপনাদেরকে প্রশ্ন করছে, কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন? তবে আমি একটা জিনিস যেটা বুঝলাম, এটা কিন্তু একটা চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত বা চাল বলতে পারেন। যদি বলেন কিরকম, তাহলে আমি বলবো এটা কিন্তু সম্পূর্ণ আই প্যাকেট একটা কারসাজি। কারণ দেখুন, যদি একটা শুধু এই পশ্চিমবাংলার এসএসসি পরীক্ষাটা কি শুধুমাত্র উত্তরপ্রদেশেই প্রকাশ পেয়েছে, আর ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে প্রকাশ পেল না? কিন্তু এখানে কুণাল ঘোষ যেটা বলেছে যে উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য থেকে, তাহলে অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেট গুলো কোথায় গেল? হারিয়ে গেল? পশ্চিমবাংলা মাটিতে পা দিয়ে কি তারা হারিয়ে গেছে? তাদের তো দেখা যাচ্ছে না। তাহলে আপনারা যদি কোনো জায়গায় দেখে থাকেন, অবশ্যই একটু জানাবেন যে অন্যান্য রাজ্য থেকে এই এসএসসি পরীক্ষা দিতে এসেছিল কিনা এবং কোন রাজ্য থেকে তারা এসেছিল। তো এখন কথা হচ্ছে যে এই যে শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে এসছে, অথচ অন্য কোনো রাজ্যের কোনো ক্যান্ডিডেট নেই, তাহলে কি অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবাংলার এসএসসি বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পৌঁছায়নি? আর যদি পৌঁছেও থাকে, তাহলে সেই রাজ্যে অন্য সেসব রাজ্যের ক্যান্ডিডেট গুলো কোথায় গেল? এইবার যেটা হচ্ছে মূল কথায় আসি, সেটা হলো যে এই যে এতগুলো ক্যান্ডিডেট যে উত্তরপ্রদেশ থেকে এসে এখানে পরীক্ষা দিচ্ছে, এক একজন এক এক রকম ভাবে বলছে, ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা রাজনৈতিক গন্ধ পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেন তেন প্রকারে যোগী রাজ্যের যোগীকে বদনাম করতে হবে, উত্তরপ্রদেশে বদনাম করতে হবে। তো আপনারা যারা আমার এই প্রতিবেদনটা উত্তরপ্রদেশ থেকে দেখছেন, একটু কমেন্ট করে জানাবেন তো যে যোগী রাজ্যে এরকম যে যেটা বলা হচ্ছে যে ওখানে কোনো পরীক্ষা নেওয়া হয় না, চাকরির কোনো নিয়োগ নেই যোগী রাজ্যে, চাকরির বিজ্ঞপ্তি জারি হলে বারে বারে স্থগিত হয়ে যাচ্ছে, এই যে যেসব কথাগুলো বললো এই যে এতগুলো ক্যান্ডিডেট, সত্যিই কিনা সত্যিই কি যোগী রাজ্যে এরকম ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে? একটু যারা আমার প্রতিবেদনটা যারা দেখছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো, এটা জানার খুব দরকার আছে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে কুণাল ঘোষ যেটা বোঝাতে চাইছে যে পশ্চিমবাংলার বাসীকে, যে আমরা দেখো কত মহৎ মহৎ সৎ। আরে আপনার এসএসসি দুর্নীতিগ্রস্ত, সেটা প্রমাণ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এখনো আপনি জাহির করার চেষ্টা করছেন কুণাল বাবু যে আপনার এসএসসি মানে স্বচ্ছ, এখনো জাহির করার চেষ্টা করছেন। আর এতই যদি স্বচ্ছতার সঙ্গে আপনার এসএসসি নিয়োগ করেই থাকে, তাহলে 26,000 প্যানেলটা বাতিল হলো কিসের জন্য? একটু আপনারা সবাই মিলে কুণাল বাবুকে প্রশ্ন করুন তো যে 26,000 প্যানেলটা বাতিল হলো কিসের জন্য? যখন কলকাতা হাইকোর্ট যোগ্য অযোগ্য তালিকা ছিল, তখন তো কত নাটক করলেন আপনারা। যখন সুপ্রিম কোর্টে গেল মামলাটা, তারপরে যখন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল সুপ্রিম কোর্ট, তখন মুখ লুকিয়ে কেন ঘরের কোনায় সব ঢুকে গেলেন? 26,000 প্যানেলটা যখন বাতিল হয়ে গেল, আজকে যে 26,000 প্যানেলটা বাতিল হলো, এটা কি এই 26,000 প্যানেল বাতিল হওয়ার ঘটনা কি উত্তরপ্রদেশে যোগী রাজ্যে কি ঘটেছে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ঘটেছে কোথাও? দর্শক, আপনারা একটু যদি কোনো বাইরের অন্য রাজ্য থাকেন, একটু জানাবেন তো যে যে রাজ্যে আছেন সেই রাজ্যের সরকারে ক্ষমতা থাকাকালীন, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার থাকাকালীন এরকম গোটা একটা চাকরির প্যানেল বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে বা সেখানকার হাইকোর্টে। তো বিষয় হচ্ছে যে এইগুলো কেন বোঝাতে আসেন আপনারা? মানুষকে এরকম এতই বোকা, কিছুই বোঝে না। আপনার এসএসসি যে দুর্নীতিগ্রস্ত, সেটা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু গোটা ভারতবর্ষের সামনে এটা প্রমাণ করে দিল। আর আপনি এখনো জাহির করার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং আপনাদের এসএসসি স্বচ্ছতার সঙ্গে চলছে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হচ্ছে, এখানে প্রচুর চাকরি আছে। আরে যখন চাকরিতে ভালো নিয়োগ হচ্ছে, তাহলে 2021 সালে 22 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তাহলে তার এখনো নিয়োগ কেন দিতে পারেননি আপনারা? এটাও তো হতো না, এই এসএসসিটাও তো এবার হতো না 2025-এ, যদি সুপ্রিম কোর্টের গুতনটা আপনারা না খেতেন। গুতন খেয়ে এমন ভাবে আপনাদের সুপ্রিম কোর্ট গোল করে দিয়েছে যে হাওয়ার সঙ্গে উঠতে উঠতে বাধ্য হয়েছেন এই এসএসসি পরীক্ষাটা নিতে। টেটের কেন নিয়োগ এখনো আপনারা নিতে পারেননি?
আবার তো শোনা যাচ্ছে যে 32,000 প্রাইমারি শিক্ষকের প্যানেল বাতিল হবে। কি এত মানে গর্ব করে কি বোঝাতে চাইছেন বাংলার মানুষকে কুণাল বাবু? একটু খোলাসা করে বোঝাবেন তো, পাবলিক জনসমক্ষে সে একটু ভালো করে বলুন, ঠান্ডা ঘরে না বসে থেকে একটু পাবলিক সমক্ষে একটা মঞ্চে দাঁড়িয়ে বলুন যে না, আপনাদের এসএসসি স্বচ্ছ, আপনাদের সরকার স্বচ্ছতার কারণে স্বচ্ছতার সঙ্গে চলে, কিন্তু এটা সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্ট এই যে 26,000 প্যানেল বাতিল করলো, এটা সুপ্রিম কোর্ট এর জন্য দায়ী। বলুন না একটু জনসমক্ষে এসে, তাহলেও তো আমরা বিশ্বাস করবো আপনাদের। আপনারা তো যে যার মতো মুখ লুকিয়ে ঘরের কোনায় বসে বসে বক্তৃতা দিচ্ছেন মিডিয়ার সামনে। একটু জনসমক্ষে এসে বলুন, আমরা শুনি একটু রাস্তায় দাঁড়িয়ে। যত সব ফালতু লোক দলের মধ্যে, মানুষকে এখনো বোকা ভেবে ভেবে এখনো বোকা বানিয়ে চলেছে। আরে এটা তো সম্পূর্ণ যে আপনাদের কারসে উত্তরপ্রদেশ থেকে এই লোকগুলো যে নিয়ে আসা, ভাড়া করে নিয়ে আসা, এটা কি বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি কারো? দর্শক আপনার বলবেন তো আমি ঠিক বলছি কিনা, এগুলো সব ভাড়াটিয়া লোক কিনা আইপ্যাকে। এরা হয়তো দেখেন ওদের রাজ্যে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ হয়তো সমাজবাদী পার্টি ফার্টি করে, যেহেতু এদের আমাদের তো রাজ্যের মাননীয়ার সঙ্গে তো সমাজবাদী পার্টির একটা দারুণ সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, মানে ভাই বোনের সম্পর্ক বলাই চলে। হয়তো তার দলের লোকজনকে দেখুন ভাড়া করে নিয়ে এসে এখানে যোগীর সম্বন্ধে বদনাম লুটিয়ে নিচ্ছে। আদৌ এরা পরীক্ষা দিতে বসছে কিনা, বা এরা যদি বসেও থাকে এদের নাম আদৌ উঠবে কিনা প্যানেলে, এটা একটু বেশ সন্দেহ আছে। আরে আমার কথা হচ্ছে, যদি যোগী রাজ্যে যদি এরকম আপনার রাজ্যের, আমাদের রাজ্যের মতো এসএসসির মতো দুর্নীতি যদি যোগী রাজ্যে হতো, তাহলে এতদিন কবে ভারতবর্ষ জুড়ে হাল্লা মাচিয়ে দিত? এটা কি কেউ বোঝে না? এটা কি কেউ বুঝতে পারে না? একটা ঘরে ঠান্ডা ঘরে বসে একটা পোস্ট করে দিলাম, মানুষ একেবারে সব গিলে খেয়ে নিল নাকি? দর্শক আপনারা কি বলবেন একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বক্তব্য। তো এখন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। নমস্কার।